এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। সকালবেলা অনেকটাই সকাল, ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার, একটা ভালো। কালকে বৃষ্টি হয়েছে। আমরা এখন যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি আমি নিজে জানি না, জাস্ট এমনি ঘুরতে রাউন্ড। স্যার এসছেন কালকে রাতে। এই যে আমার ঘর, এই যে খান জ্বালিয়ে গিয়েছে, ফুল স্পিডে খান চালিয়ে ঘুমায়। সে এখন বাইরে বাইরে বেরিয়েছে সব টাকা ঢুকি দিয়ে। চলো আগে দেখো। রাস্তা শুধু শান্তর জন্য না, এখানকার পরিবেশটাও পুরো আলাদা। দেখো এখানে কিন্তু গাড়ি বাড়ি সবই চলে, তাও কত সুন্দর একটা সেই মামা ভাবও ছিল। কি সুন্দর মুকুল এসছে গাছে, পুরো গ্রিন মুকুলগুলো। কালকের বৃষ্টিটা পেলো, এবার আটকে যাবে বলো? হ্যাঁ, বৃষ্টি পেলেই তো তোমার মুকুল টেকে। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা। বাবা কি বিশ্রী স্মেল বাবা, গাড়ি টাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? ছাই বাবাতে চা খেতে। এই দেখো বাবা চা দিতে চলে গেছে ভিতরে, আর আমি আর সোনা দাঁড়িয়ে আছি বাইরে। খাবে চা? পাগল হয়ে শোনা, এটা দুধ চা, এটা খায় না মা। আমাদের জন্য চা এনেছে আর সোনার জন্য নিয়ে এসেছিল একটা খালি ভার। তো সেটা তার পছন্দ হয়নি, ওটার মধ্যে চা নেই, কারণ ও চা খেতে খুব ভালোবাসে। বাড়িতে আমি রচা খাই, তাই জন্য দিই ওকে। তো যেহেতু ওকে চা দিচ্ছিলাম না, তাই রেগে গেছিলো খুব, আর রেগে ভাতটাকে ছুঁড়ে মেরেছে। আর এই দেখো, এই জায়গাটা খুব সুন্দর জায়গা। এখানে না সর্ষে চাষ হয়, খুব সুন্দর সর্ষে ফুল থাকে, আর হেবি সুন্দর লাগে। এখানে এসে আমি এর আগে অনেক ফটো তুলেছি, বাট ভিডিও বানাইনি। তো কি বলে, এখানে আমরা এসেছি ফটো তোলার জন্য, কিন্তু এখানে কিছু ছিল না, শুধু মাঠ ছিল। তাও সোনাকে দাঁড় করালাম, একটু দাঁড় করিয়ে ওর কটা ফটো তোলালাম, কটা ভিডিও বানালাম। এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে আমি ক্যাপচার করে রাখার চেষ্টা করি। তারপরে আমি আর সোনাও একটুখানি ভিডিও বানালাম, দুজনে হেঁটে হেঁটে একটু ফটো তুললাম। ওর বাবা করে দিয়েছিল। আমার বরের বেশ এইসব বিষয়ে এনার্জি আছে, তুমি ফটো তুলতে চাও, ভিডিও বানাতে চাও, ও সব করে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজে কিছু করতে চায় না। ছবি টবি তুলে আমরা ফেরার পথে সোনা চিৎকার করছে এরকমভাবে ওর বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবে বলে। মানে এত বদমাশ মেয়ে, কি বলবো। কত হয় মানুষ, কত দুষ্টু হয় দেখো শুধু। এই মেয়েটাকে দেখে দেখে শেখো দুষ্টু কাকে বলে। ও বুবু করছে, দেখো গাড়ি চালাচ্ছে, জ্বালানোর জন্য পাগলামি, মানে সিরিয়াস। আমরা ওখান থেকে ফেরার পথে সবজি বাজারে ঢুকেছি, মাছ বাজারে ঢুকেছি, সব বাজার ফাজার করেছি। আর এখন নিচ্ছে ওর পাপা চিকেন। কেন কি আমাকে সব কিছু স্টোর করে দিয়ে যায়, আমিও যাই মাঝে মাঝে বাজার, কিন্তু তাও ওর পাপা যখন আসে আমাকে করে দিয়ে যায়। আর এই দেখো কুকুরগুলো সব না সোনাকে দেখে চলে এসছে। আর আমার মেয়ে যেখানেই যায় সেখানেই ও কুকুর চলে আসে সব, কারণ ও কুকুর খুব ভালোবাসে, ওদেরকে খেতে দেয় তো, তার জন্য। তারপরে আমরা গেলাম বিস্কুট নিতে কুকুরের জন্য। আর ওদেরকে আমার সোনা খাইয়েছে। তখন আমার ফোনটাতে যে কী হয়েছিল জানি না, তখন আমি ভিডিও করছিলাম, বাট আমার ভিডিও হচ্ছিলই না। দেখো সবাই এসে গেছে, কেউকে কিন্তু ডাকেনি, শুধু আমার মেয়েকে দেখে এসেছে। তুমি বিস্কুট দিয়েছো? টমিদেরকে বিস্কুট দিয়েছো? আমি কিচ্ছু রেকর্ডিং করতে পারিনি, ফোনে কিছু একটা প্রবলেম হয়েছিল। আর দেখো বাড়িতে এসে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। সকাল সকাল উঠে যেহেতু চলে গেছিলাম, তাই বিছানা, ঘরদোর মোছা, বাসন মাজা, তারপরে বাজার থেকে সবজি বাজার করে নিয়ে এসেছি। 3-4 রকমের মাছ এনেছি, কারণ আমি তো রোজ রোজ বাজার যেতে পারি না। তাই যখন ওর পাপা আসে তখন আমাকে সব রকমের বাজার করে দিয়ে যায়, মাছ, ডিম, মাংস সবই নিয়ে এসে দিয়ে যায়। তো সেগুলো আমি সারা সপ্তাহ ধরে একটু একটু করে চালাই। হ্যাঁ, মাঝে মাঝে আমি বাজারে যাই, যেটা দরকার লাগে সেই জন্য তো যেতেই হয়। তো তারপরে ভাবলাম যে কী খাওয়া যায়, তারপরে একটু চাউমিন করলাম, আর চাউমিনটা সেই টেস্টি হয়েছিল, আমার তো নিজেকে শেফ মনে হচ্ছিলো। আর দেখো বাজার থেকে সোনার জন্য নিয়ে এসেছি শিং মাছ। বাচ্চাদের নাকি জ্যান্ত মাছ খাওয়ানো খুব ভালো, বিশেষ করে শিং মাছ। কিন্তু আমার মেয়ে মাছ, ডিম কোনোটাই খেতে পায় না, বমি করে দেয়। তবুও আমি যতটা পারি ওকে দেওয়ার চেষ্টা করি। সোনা ওর পাপার সাথে ব্যাংকে গেছিলো, ফেরার পথে কিনে নিয়ে এসে স্ট্রবেরি আর আঙুর। আর স্ট্রবেরিগুলো ওপরটা ভালো ছিল, ভিতরটা পুরো খারাপ ছিল, কি জানি কেন ওরকম বাজে দিয়ে দিল। তো চলো সবাই ভালো থেকো, এখানে ব্লগটা শেষ করছি, টাটা।